আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিরাজুম মনিরা, নিয়মিত গাইনি রোগী দেখছি ব্লু মাউন্ট হসপিটাল থেকে। তো আমরা কথা বলতে বলতে আগের ভিডিওতে প্রথম ট্রাইমেস্টার দ্বিতীয় ট্রাইমেস্টার নিয়ে কথা বলেছি, বলতে বলতে একদম প্রেগনেন্সি জার্নির শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আজকে কথা বলবো থার্ড ট্রাইমেস্টার নিয়ে, 6 থেকে 9 মাস আমাদের যে প্রিপারেশান লাগবে তা নিয়ে আজকে কথা বলবো। এই 6 থেকে 9 মাস বা প্রেগনেন্সি জার্নির শেষ পর্যায়টুকু শুধু আমাদের মা, যিনি মা হবেন, তাকে শুধু প্রিপারেশান নিলে হবে না, সাথে সাথে তার ফ্যামিলি মেম্বারদেরকেও অনেক রকম প্রিপারেশান নিতে হবে। সেক্ষেত্রে তাদেরকে মানসিকভাবে সেট আপ করতে হবে প্রথমেই। যদি পসিবল হয় নর্মাল ডেলিভারির জন্য, সেক্ষেত্রে তাকে ফার্স্টে অ্যান্টিনেটাল কিছু এক্সারসাইজ করাতে হবে, বা কোনো কারণে যদি সিজারিয়ান সেকশন দরকার হয় কোন হসপিটালে যাবে, কিভাবে কি যানবাহন ব্যবহার করবে, এগুলো তার ফ্যামিলি মেম্বারদেরকে কনসার্ন হতে হবে। তো সেক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা রাখেন আমার যে পেশেন্ট থাকবেন, পেশেন্টের হাজব্যান্ড, তিনি একটা মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তো আগে থেকে যদি এইগুলা সেট আপ করা থাকে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে মায়ের ব্যথা উঠলো, তখন একটা দৌড়াদৌড়ি বা খুব অসামঞ্জস্যপূর্ণ অবস্থা তৈরি হয়। এগুলো সামাল দিতে আমরা আগে থেকেই একটা সুন্দর প্ল্যান করে রাখবো যে আমাদের ডেলিভারিটা কোথায় করাবো, কিভাবে করাবো, কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের সাথে নিতে হবে সেগুলো আমরা গুছিয়ে রাখবো। তারপরে আসি মায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে একদম শেষ ট্রাইমেস্টারে বা গর্ভাবস্থায় কোনো ভারী কাজ করা যাবে না। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে আমাদেরকে আর্লি যে মেমব্রেনটা আছে এটা রাপচার হয়ে পানি ভাঙতে পারে, সোজা বাংলা কথা যে আমাদের পানি ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? বেবিটা প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা কোনো ভারী কাজ করব না, আমরা দূরে জার্নি করব না, সিঁড়ি দিয়ে ওঠানামা করব না, খুব আস্তে সুস্থে চলাফেরা করব, যাতে আমাদেরকে বেবিটা সেফ থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কোনো পেশেন্টের হিস্ট্রি থাকে, ব্লিডিং হিস্ট্রি, সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারির আগে একজন ব্লাড ডোনার ম্যানেজ করে রাখতে হবে। হতেই পারে যে আমাদের ডেলিভারির সময় কোনো ব্লিডিং হচ্ছে বা ইম্পর্ট্যান্ট একটা ইনজুরি হয়ে গেল, এমার্জেন্সি ব্লাড দরকার, সেক্ষেত্রে আমাদেরকে ব্লাড ডোনার ম্যানেজ করে রাখতে হবে। এছাড়া আমাদের মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে যে নর্মাল ডেলিভারি যদি না হয়, সেক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশনে আমাদেরকে সিজারিয়ান সেকশনে যেতে হতে পারে। আমাদের সমাজে একটা গোঁড়ামি আছে যে না, বাচ্চা সিজার হবে বা বাচ্চা নর্মাল কেন হবে না, সিজারের বাচ্চা। না, সিজারের বাচ্চা বলে আসলে কিছু নাই। সিজারটা আসলে একটা অপারেশনের প্রসিডিউর। সব বাচ্চাই আল্লাহর দান এবং স্বাভাবিক। সে যদি নর্মালে আসে, এটা আপনার জন্য ব্লেসিং। অথবা এমার্জেন্সি সিচুয়েশনে যদি সিজারিয়ান সেকশনের জন্য যেতেও হয়, সেক্ষেত্রেও আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো, পরিবারে আপনারা যারা সদস্য আছেন, তারা রোগীকে সম্পূর্ণরূপে সাপোর্ট করবেন এবং মানসিকভাবে সুস্থ রাখতে চেষ্টা করবেন এবং সবসময় ভরসা দিবেন। পরিবারের সদস্যকে অনেক বেশি সাপোর্টিভ হতে হবে যেন রোগী কোনোভাবেই মানসিকভাবে ভেঙে না পড়ে। আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে আপনার বাচ্চাকে পৃথিবীতে আনুক, এটাই দোয়া করি এবং এটাই আমাদের কাম্য। তো আজকে এই পর্যন্তই। আপনাদের প্রেগনেন্সি জার্নি সুস্থ হোক, সুন্দর হোক এবং সফল হোক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।